বন্ধুরা এই মুহূর্তে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে চাকরি বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেল, যেখানে আপনারা দেখতেই পারবেন মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় শুধুমাত্র 10 স্ট্যান্ডার্ড পাস শিক্ষাগত যোগ্যতা এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু এখানে করতে চলেছে। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি আবেদনটি কী করে করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে। এখানে বলে রাখবো এই মুহূর্তে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, সেই লিস্টও কিন্তু দেখাচ্ছি। দেখুন আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম যদি সেখানে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করে নিতে পারবেন, কারণ কি এখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের লিস্ট অলরেডি এক পেজে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের লিস্টই প্রকাশিত হয়েছে। এখানে আবেদনের প্রসেস কী রয়েছে, কী করে আবেদন করবেন, এই সকল সমস্ত রকম থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। এই মুহূর্তে দেখুন আমি যে সাইটে ভিজিট করেছি, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে কিন্তু ইতিমধ্যে ভিজিট করেছি। এখান থেকে আপনারা সকলে জানেন যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে কোনো রকম রেজিস্ট্রেশন কিন্তু এখান থেকে করা হয়ে থাকে, বা যারা বিশেষ করে এর আগে এই রেজিস্ট্রেশন যে এক কথায় রেজিস্টার ইউর প্রোফাইল, যারা অনেকে কিন্তু রেজিস্টার করে নিয়েছেন গ্রাম পঞ্চায়েত আবেদন করবার জন্য। দেখুন এই মুহূর্তে আমি আপনাদের বলে রাখছি শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এই মুহূর্তে কিন্তু চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর শূন্যপদ কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে শূন্যপদ রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। দেখুন ইতিমধ্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্রাম পঞ্চায়েতের লিস্ট, ঠিক আছে। প্রচুর গ্রাম পঞ্চায়েতের লিস্ট আপনারা এখানে দেখতে পারবেন। অবশ্যই একটু গ্রাম পঞ্চায়েতের লিস্টগুলো একটু দেখে রাখুন। এখানে আপনাদের যদি গ্রাম পঞ্চায়েত, আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি যাতে করে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের লিস্ট এখানে রয়েছে কিনা। এরপরও যদি নোটিশটি ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখানে আমি নোটিশটির লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখুন এক পেজের একটি প্রচুর লিস্ট প্রকাশিত হয়েছে, আপনারা চাইলে এই সকল লিস্টগুলি কিন্তু এক এক করে দেখে নিতে পারেন। এবার আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম যদি এখানে খুঁজে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনাদের জেলায় এই 2025-এ কিন্তু খুব শীঘ্রই এই চাকরির বিজ্ঞপ্তি আসতে চলেছে, বা আপনাদের কিন্তু এখন ধীরে ধীরে এই মাস থেকে শুরু হলো, এখন সামনের মাস থেকে শুরু করে এই বছরটি এইভাবে করে কিন্তু গ্রাম পঞ্চায়েতে আবেদন শুরু হবে। তো সেক্ষেত্রে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এতে করে আমারও সুবিধা হবে আপনারা কোন গ্রাম পঞ্চায়েত থেকে ভিডিওটি দেখছেন বা কোন গ্রাম পঞ্চায়েতের আবেদন আপনারা খুঁজছেন। তো দেখুন আমি আপনাদের ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি যাতে করে আপনাদের অসুবিধা না হয়, ঠিক আছে। এভাবে করে নাম্বারিং অলরেডি করে দেওয়া রয়েছে। তো দেখুন এখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু ইতিমধ্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সকল গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়েছে, দেখে রাখুন। এখানে 18 থেকে আমি বলে রাখি এই যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, যদি না নাম থাকে আপনাদের গ্রাম পঞ্চায়েতে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশনে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটি লিখে যাবেন। দেখুন এখানে আবেদনের যে করবেন, আবেদনের 40 বছর পর্যন্ত, মানে 40 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। ঊর্ধ্বতম বয়স এখানে 40 বছর পর্যন্ত চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন এখানে সকলের জন্য কিন্তু অলরেডি চান্স রয়েছে। দেখুন এই সকল জেলার ছেলে এখানে আপনারা কিন্তু যে আবেদন সেটি কিন্তু করতে পারছেন। দেখুন প্রচুর লিস্ট রয়েছে, এতগুলি লিস্ট দেখানো সম্ভব নয়, আপনারা একটু ডাউনলোড করে করে দেখে নেবেন। নেক্সটে দেখতে পারবেন আবেদনকারীর নাম। এই যে আবেদনটি পূরণ করবেন এটা কিন্তু যেহেতু 10 স্ট্যান্ডার্ড পাস শিক্ষাগত যোগ্যতায়, যারা উচ্চ মাধ্যমিক সাবমিট করতে চান মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে সেটাও দিতে পারেন, অসুবিধা নেই। তবে যেহেতু এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনাদের সকলের কাছে অ্যাডমিট কার্ড রয়েছে 10 স্ট্যান্ডার্ড পাসের। তো সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী এখানে সকল সমস্ত রকম কিন্তু ফিল আপ করবেন, সেক্ষেত্রে আপনাদেরও সুবিধা হবে। এখানে দেখুন আপনার নাম বসানোর পর আপনার পিতার নাম বসাতে হবে, আপনার ফাদার্স নেম যেটা রয়েছে অ্যাডমিট কার্ডে সেভাবে বসিয়ে দিলেন। এরপরে বর্তমান বসবাসের যে ঠিকানা রয়েছে আপনার গ্রামের নাম, আপনি যে থানার অন্তর্গত রয়েছেন সেই থানার নাম, এরপরে আপনার স্থায়ী বসবাসের ঠিকানা যেটা রয়েছে গ্রাম, আপনার থানা, সেই সকল কিন্তু এখানে এক এক করে বসাতে হবে। একটু পাশে চলে আসলে এখানে আপনারা দেখতে পারবেন আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নাম, আপনার সে পিনকোডের নাম, আপনি যে এলাকায় রয়েছেন তার পোস্ট অফিসের পিনকোড নাম্বার, আর এরপরে কনফার্ম যে অ্যাড্রেসটি রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে সেই পোস্ট অফিস এবং কি তার যে পিনকোড নাম্বার সেটি কিন্তু এখানে বসাতে বলা হয়েছে। তো এই যে অ্যাড্রেসটি, এই অ্যাড্রেসটি একটু ঠিকঠাকভাবে বসাবেন। এখানে বলা হচ্ছে এখানে কিন্তু এবার রিটেন টেস্ট নেই, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে পুরো প্রসেসটিকে কিন্তু কমপ্লিট করতে চলেছে। কোনোরূপ লিখিত পরীক্ষা আপনাদের হবে না, যেদিন ইন্টারভিউ সেদিনই একটু আপনাদের লিখিত এক্সাম নেওয়া হবে বোর্ডের মাধ্যমেই। তো বোর্ডের পরেই কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে ইন্টারভিউ নেওয়া হবে। এবার ইন্টারভিউ মানে সঠিকভাবে দিতে পারলে এই যে কাজ, এই কাজটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপরে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার জাতি, যারা সাধারণ মানে জেনারেল রয়েছেন জেনারেল হলে এখানে ক্লিক করবেন, তপশিলি জাতি হলে মানে এসসি হলে তপশিলি জাতি হলে এখানে ক্লিক করবেন, তপশিলি উপজাতি এসটি যারা রয়েছেন তারা কিন্তু এখানে ক্লিক করবেন। পাশের ঘর অলরেডি এভাবে করে দেওয়া রয়েছে।
এরপরে দেখুন আপনার এই আবেদনটি করার জন্য অবশ্যই কিন্তু ভোটার কার্ডের যে নাম্বার সেটা কিন্তু বাধ্যতামূলক, কারণ এটা রেসিডেন্সিয়ালরাই আবেদন করতে পারবেন। মানে ধরুন গ্রাম পঞ্চায়েতে যে গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখাচ্ছি সেই সকল গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করা যাবে, বাইরে থেকে কিন্তু আবেদন করতে পারবেন না। তো সেই জন্য আপনাদের ভোটার কার্ড খুবই বাধ্যতামূলক। আপনার যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিন। এরপরে ভোটার সার্চ অপশনে গেলে আপনার নাম্বারটি দিলে, ক্যাপচারটি দিলে কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে আপনার পার্ট নাম্বার, ভোটার লিস্টে কত নাম্বার সিরিয়ালে আপনার নামটি রয়েছে সেটাও কিন্তু এখানে বসাতে হবে। মানে সেই লিস্টের মধ্যে সকল সমস্ত দেওয়া থাকবে, সেটা দেখে দেখে আপনাদের ভোটার লিস্ট, আপনার ভোটার যে নাম্বারটি রয়েছে সেটা বসিয়ে দিলেন, পার্ট নাম্বারটি বসিয়ে দিলেন, এরপরে সিরিয়াল নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে রেশন কার্ডের নাম্বার থাকলে সেটা বসিয়ে দিলেন। এসসি এসটি প্রযোজ্য হলে যদি আপনাদের কাছে বিশেষ করে এসসি এসটি সার্টিফিকেট থাকে সেটা এখানে আপনারা এখানে কিন্তু সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে। মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অনুযায়ী আপনার জন্ম তারিখ, এখানে আপনাদের সবার প্রথমে ডেট, এরপরে মাস, এরপরে বছরটি এক এক করে বসিয়ে দিলেন। এরপরে বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে নাম, এখানে বলা হয়েছে যে আপনার যে বোর্ডের আন্ডারে পাস করেছেন সেটা বসিয়ে দিলেন শর্ট ফর্মে। এরপরে পরীক্ষা মোট নাম্বার আপনার কতর মধ্যে পরীক্ষা ছিল এটা এখানে বসাতে হবে। পরীক্ষা যে বছরে আপনি পাস করেছেন সেই বছরটি এখানে বসাতে হবে, কোন বছরে আপনি পাস করেছেন। এরপরে সেই ডকুমেন্টসের সঙ্গে অতিরিক্ত কয়েকটি ডকুমেন্টস 1 থেকে 8খানা ডকুমেন্টস কিন্তু এখানে অ্যাটাচ করতে বলা হয়েছে। কিছু কিছুতে প্রযোজ্য, যেমন ধরুন কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনারা দেবেন, না হলে নেই। এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু আপনাদের ছাড় পাবেন। ধরুন আপনার কাছে কাস্ট সার্টিফিকেট নেই, আপনাকে জেনারেলি আবেদন করতে হবে, সেক্ষেত্রে এখানে যে কোনো একটি ডকুমেন্টস লাগবে না, এভাবে করে কিন্তু এখানে দেখতে পারবেন। তো দেখুন যে সকল ডকুমেন্টসগুলি লাগবে, ফার্স্ট অফ অল আপনাদের জন্ম প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, স্থানীয় বাসিন্দা হিসেবে ভোটার কার্ড, এরপরে উপযুক্ত কর্তৃপক্ষে দেওয়া জাতিগত প্রমাণপত্রের তপশিলি জাতি, যেটা আমি বললাম যাদের রয়েছে তারা দেবেন। মাধ্যমিক পরীক্ষার মার্কশিটটা অবশ্যই দিতে হবে। এই সকল সমস্ত নাম কিন্তু এক এক করে দিবেন। এরপরে দু কপি পাসপোর্টের ছবি আপনাদের দিতে হবে। 22 টাকার একটি ডাক টিকিট সহ নিজ ঠিকানার লেখা খাম। ধরুন আপনি যে খামটিতে ভরে ডকুমেন্টসটি জমা করছেন সেই খামের ভিতরে অতিরিক্ত আরেকটি খাম দেবেন, যেখানে 22 টাকার টিকিট আপনাদের কিন্তু লাগাতে হবে। আর যে খামটিতে ভরে জমা করছেন সেই খামটিতে তো 22 টাকার ডাক টিকিট দেবেনই, অতিরিক্ত যে খামটি আরেকটি দিবেন তার মধ্যে কিন্তু 22 টাকার একটি ডাক টিকিট কিন্তু আপনাদের দিতে হবে। এরপরে আপনাদের এরিয়ার মধ্যে যে বিডিও অফিস রয়েছে, ব্লক ডেভেলপমেন্ট অফিস, কারণ কি আপনারা সকলে জানেন যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আপনাদের ব্লক অফিসেই সকল সমস্ত পূরণ করা হয়ে থাকে। বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হবে মুখবন্ধ খামে। এখানে আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর, আপনার যে সিগনেচারটি রয়েছে সেটা দিলেন, দিয়ে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস যেটা আমি একটু আগে দেখিয়ে দিলাম এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্ট করে তারপরে কিন্তু ফর্মটি জমা করবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এবার চলো ফার্স্ট ডেট লাস্ট ডেট কী রয়েছে সেটা দেখিয়ে দিই। দেখুন এই সকল ব্লকের আন্ডারে প্রচুর গ্রাম পঞ্চায়েত রয়েছে। প্রথমে বলে রাখছি এই সকল ব্লকের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েত, আপনারা চাইলে ব্লকের নামটা কিন্তু সরাসরি দেখে নিতে পারেন। বোলপুর শান্তিনিকেতন ব্লকের আন্ডারে 10টি গ্রাম পঞ্চায়েতের নিয়োগ। আরও চলে আসুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নানুর ব্লক, যেখানে কিন্তু 6টি গ্রাম পঞ্চায়েতের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপরে লাভপুর ব্লক, যেখানে কিন্তু 11খানা চাকরির বিজ্ঞপ্তি দেখতে পারবেন। ইসলামাবাজার ব্লক, যেখানে কিন্তু 5টি শূন্যপদ, এখানে মানে 5টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এভাবে করে ব্লকের নামগুলি দেখে নিতে পারবেন। দেখুন আবেদনপত্র লাস্ট ডেট কী রয়েছে, আবেদনপত্র জমা দেওয়ার যেটা লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু 20/5/2025 তারিখ পর্যন্ত, মানে সামনে মাসের 20 তারিখ পর্যন্ত ফর্মটি জমা নেওয়ার কাজ চলবে। এখানে আমি আপনাদের এটা বলে রাখি, এখানে কোনোরূপ লিখিত পরীক্ষা হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে এখানে কিন্তু কমপ্লিট করতে চলেছে। যেখানে আপনারা দেখতে পারবেন যে ব্লকগুলি দেখিয়ে দিলাম সেই ব্লকের আন্ডারে বসবাস করে থাকলে এই সকল ব্লকে গিয়ে ফর্মটি আপনারা জমা করবেন। আবেদনটি করার জন্য এখানে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অবতীর্ণ হতে হবে। মানে যারা বিশেষ করে মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষার সমতুল্য পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এর সঙ্গে কি বলা হচ্ছে যে যারা বিশেষ করে এখানে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা দিতে চাচ্ছেন সেটা কিন্তু দিতে পারেন। দেখুন এখানে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে উচ্চতর যে শিক্ষাগত যোগ্যতা যে বিচার সেটা কিন্তু এখানে করা হবে না, মানে তার যে মূল্যায়ন সেটা কিন্তু দেওয়া হবে না। সেক্ষেত্রে যদি চান যে শুধুমাত্র মাধ্যমিকে দেবেন সেটাও কিন্তু দিতে পারেন। এখানে সাধারণত আপনাদের যে বয়স লাগবে সেটা কিন্তু 30 থেকে 40-এর মধ্যে, যারা জেনারেলরা রয়েছেন 30 থেকে 40-এর মধ্যে আপনাদের বয়স লাগবে, যেটা বয়স ধরা হবে 1/1/2025 অনুযায়ী। আর যারা বিশেষ করে এসসি এসটিরা রয়েছেন তারা কিন্তু 22 থেকে 40-এর মধ্যে যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন, শুধুমাত্র এসসি এসটিদের জন্য এটি প্রযোজ্য। আদার্স যারা জেনারেলরা রয়েছেন তারা কিন্তু সকলেই 30 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এবার ধরুন আপনাদের বয়স 25, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না। যারা জেনারেলরা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না, আপনাদের কমপক্ষে 30+ বা 30 বছর বয়স হতে হবে। এবার যারা বিশেষ করে
এসসি এবং এসটি প্রার্থীরা রয়েছেন তাদের জন্য কিন্তু 22 বছর থেকেও কিন্তু আবেদন করা যাবে। তবে মাথায় রাখবেন এই আবেদনটি আশাকর্মীর জন্য। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এখন ধীরে ধীরে। এখানে কারা কারা আবেদনের যোগ্য? যারা বিবাহিতা রয়েছেন, বিধবা রয়েছেন, আদালতকৃতভাবে যারা ডিক্রা মূল্যে বিবাহ বিচ্ছিন্নরা রয়েছেন তারাই কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে 22 থেকে 40-এর মধ্যে। এ ছিল আজকের এই আবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, গভর্নমেন্ট দেখুন যে এমনই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করছে, আমরা জাস্ট আপনাদের মাঝখানে তুলে ধরছি। এই হচ্ছে আজকের এই বিজ্ঞপ্তি দেখবার জন্য ধন্যবাদ।